যত কিছু আল্লাহ তাআলা বানিয়েছেন, 7 আসমানে 7 জমিনে, বাতাসে যত ক্ষতি বানিয়েছেন, আগুনে যত ক্ষতি বানিয়েছেন, বিদ্যুতে যত ক্ষতি বানিয়েছেন, ধুলোবালিতে যত ক্ষতি বানিয়েছেন, অ্যাটম পাওয়ারের মধ্যে যত ক্ষতি বানিয়েছেন, সারা পৃথিবীর সব ক্ষমতার মধ্যে যত ক্ষতি বানিয়েছেন, সমস্ত ক্ষতি থেকে আপনি হেফাজতের চাদরে ঢুকে গেলেন। কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহর নবী বলেন, মৃত্যু আর তার মধ্যে কোনো ব্যবধান, জান্নাত আর তার মধ্যে কোনো ব্যবধান নাই, শুধু মৃত্যু ছাড়া। অর্থাৎ সে পারে মধ্যখানে মৃত্যুর নদীটা, আর ওই পারে জান্নাত। এপারে আমি, ওপারে তুমি, মধ্যখানে নদী ওই বয়ে যায়। বলেন এপারে আমি, বলেন এপারে আমি, ওপারে জান্নাত, মধ্যখানে মৃত্যুর নদী অপেক্ষা করছে। হ্যাঁ, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কোনো বাধা নাই। তাহলে আখিরাত সহজ না কঠিন? আচ্ছা, একটা ফর্মুলা দেন তো, দুনিয়াতে 10 তলাটা বাড়ির গ্যারান্টি, একটা ফর্মুলা দেন তো একজন। 3 তলা বাড়ির একটা গ্যারান্টি, আমরা 1 লাখ নিয়ে দেন। 3 তলা বাড়ির একটা গ্যারান্টি দেন। হয় হুজুর এই কামটা করলে 3 তলা একটা বাড়ির মালিক হবেন, গ্যারান্টি দেন, 1 লাখ নিয়ে ফিস দেন। আমার কাছে একটা থিওরি আছে, যদি এমপি হয়ে যেতে নারেন, শুধু এই দেশে যদি এমপি হইতেন পারেন, তোই আপনি যদি এমপি হন ভাই, তাহলে 10 তলা বাড়ি হইব নিশ্চিত। 210টা হইব, লন্ডনে হইব, ইটালি হইব, সুইজারল্যান্ডে হইব। প্রয়োজনে 350 হইব। অথচ জান্নাত সহজ, বলেন অথচ জান্নাত সহজ, বলেন। মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যদি 5 ওয়াক্ত নামাজের পরে তুমি আয়াতুল কুরসি পড়ো, যারা আয়াতুল কুরসি পারেন না শিখে নেবেন ইনশাআল্লাহ। যারা পারেন তারা পড়বেন ইনশাআল্লাহ, যারা পারেন না তারা কি মারুফ পারো না শিখবে ইনশাআল্লাহ, শিখে নিব ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আয়াতুল কুরসি পড়লে কি দিবে বলো? কবে? মৃত্যুর। আল্লাহ তৌফিক দান করে। মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিব পরে 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার পড়ে সূরা ফালাক, 3 বার পড়ে সূরা নাস, আল্লাহর নবী বলেন, যাও আমি কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। আরে জিনে আর তোমাকে পাবে কোথায়? ভূতে আর ধরবে কেমনে? হ্যাঁ কি? আরে করোনা আর তোমাকে পাবে কোথায়? দারোগা যদি বলে, ওসি সাহেব যদি বলে, চোরে যদি ওসি সাহেবের কাস্টডিতে ঢুকে যায়, আমি ওসি সাহেব বলছে তুমি আমার জিম্মা থাকো, তো দারোগা তারে খুঁজে পায় কই? এসপি সাহেব যদি বলে তুমি আমার জিম্মায় থাকো, তা ওসি সাহেব তাকে খুঁজে পায় কোথায়? এবার ডিআইজি যদি বলে আমার জিম্মায় থাকো, এসপি খুঁজে পাবে কোথায়? আইজি যদি বলে আমার জিম্মায় থাকো, কতজনের জিম্মায় আছে না? কেউ খুঁজে পায় না, কেউ আর খুঁজে পায় না। আপনি দেশে আসে না? নাই, কেউ খুঁজে পায় না। কিনলে খুঁজে পায় না, ওরাও জিম্মায় আছে, আমরাও জিম্মায় ছিলাম, আছি। আমরাও রবের জিম্মায় ছিলাম, রবের জিম্মায় আছি। যদি রব আমাদের জিম্মাদারে না দিত, তো আমাদেরকে এভাবে ফিসে দিত। বাস্তব না বাস্তব? তাহলে আমরা কার জিম্মায় ঢুকবো? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আমি কিন্তু এই মসজিদে মনে হয় জীবনে প্রথম আসছি না, আমার কাছেও লাগে না আমি প্রথম আসছি, আপনাদেরকেও লাগে না আমার বয়ান প্রথম শুনতেছেন।
আমার কাছে লাগে আমি আমার ঘরে আসছি, এমন লাগে কেন? যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। তাজজিকা মিন কুল্লি শাই, তাকফিকা মিন কুল্লি শাই। এই 3টা সূরা সকালে 9 বার, সন্ধ্যায় 9 বার, 7টা 42। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 42 শুরু করছি, এখন 45 কয় মিনিট? বাহ, আল্লাহ তাআলা হেফাজতের দুর্গের ভিতরে ঢুকে গেলেন। সমস্ত শিরিক আর কুফর থেকে বেঁচে গেলেন। সমস্ত যত কিছু আল্লাহ তাআলা বানিয়েছেন, 7 আসমানে 7 জমিনে, বাতাসে যত ক্ষতি বানিয়েছেন, আগুনে যত ক্ষতি বানিয়েছেন, বিদ্যুতে যত ক্ষতি বানিয়েছেন, ধুলোবালিতে যত ক্ষতি বানিয়েছেন, অ্যাটম পাওয়ারের মধ্যে যত ক্ষতি বানিয়েছেন, সারা পৃথিবীর সব ক্ষমতার মধ্যে যত ক্ষতি বানিয়েছেন, সমস্ত ক্ষতি থেকে আপনি হেফাজতের চাদরে ঢুকে গেলেন। আচ্ছা পড়েন তো, মিন শাররি মা খালাকা। খালাকা মানে বানিয়েছেন, মা মানে যাহা, যাহা কিছু আল্লাহ বানিয়েছেন, সব কিছুর ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। বিড়ালে থাবা দিলে মুরগির বাচ্চা কি করে?
হ্যাঁ, গরুর বাচ্চারে কুকুরে থাবা দিলে গরু বাচ্চা কি করে? মার পেটের সাথে মিশে যায়। সারা পৃথিবীর যত ক্ষতি হইতে পারে সমস্ত ক্ষতির মোকাবেলা আপনি আল্লাহ তাআলার হেফাজতের চাদরের ভিতরে ঢুকে দেন। কিন্তু এটা হুজুরে বলছে তো এখন আর বিশ্বাস হবে না। যদি কালকে ফেসবুকে লিখে দেয় কেউ তো বিশ্বাস হবে, কারণ ফেসবুক শরীফ তার মিথ্যা বলতে পারে না। গত 2 মাস আগে এক মাদ্রাসাতে আমি সবক দিয়েছি, চট্টগ্রাম। বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশের হাতে গোনা ব্যবসায়ীদের 3 জনের মধ্যে একজন হবে। ইনি এবার নবমবারের মতো সিআইপি নির্বাচিত হয়েছেন। কি ডক্টর ইউনূস সরকারও তাকেই ওনার প্রথমবার, ওনার নবমবার সিআইপি পুরস্কার দিয়েছেন। আলহাজ আবুল কাসেম সাহেব, তার মাদ্রাসা ছিল চট্টগ্রামে। চট্টগ্রামে তার একটা বাড়ি আছে, ওই বাড়িটা 88টা ফ্ল্যাট আছে। 88টা ফ্ল্যাট, ছোট না বড়? 87টা ফ্ল্যাট উনি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে, আর একটা ফ্ল্যাটের চাবি আমার হাতে তুলে দিয়েছে। এটা আপনার, আপনি যখন চিটাগাং আসবেন তখন এখানে থাকবেন। আমি এক বেলা ছিলাম, আর থাকার সৌভাগ্য হয়। ওনার দ্বিতীয় তলায় ওনার ওই ফ্ল্যাট একটা মসজিদ আছে, ওখানে একটা হেফসখানা আছে। ওই হেফসখানার সবক অনুষ্ঠান এই গত রোজার আগের মাসে সবক অনুষ্ঠানের মধ্যে বয়ান হয়েছে। বয়ানের পরে ছাত্ররা বসছে নিচে, আমি চেয়ারে, ছাত্ররা কোথায়? আমার পাশেই হাজী সাহেব বসা, এই পাশে আরেকজন মেহমান বসা, আমরাই 3 জনের 3টা চেয়ার। ছাত্ররা বসছে নিচে, ছাত্ররা কোরআন শরীফ সামনে, ছাত্ররা হাতে কি? এখন আমি কি করছি, ওদের হাতে কোরআন শরীফ বসা, আমি চেয়ারে। আমি এই জন্য কোরআন শরীফের সম্মানার্থে আমি দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়েছি, সাথে দুজন তারাও দাঁড়াইছে। শেষে এই দান অবস্থায় বাচ্চারাও দাঁড়াইছে, মানুষগুলো সব বসা আছে। বাচ্চারা দাঁড়িয়েছে কোরআন শরীফ হাতে নিয়ে, আমি চেয়ার থেকে দাঁড়িয়েছি। কেন? কোরআন শরীফ নিচে, আমি বসবো কিভাবে? আমিও দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়ে সবক দিয়েছি। কোন জালেম দাজ্জাল কি করছে, আমার এই ছবিটা ফেসবুকে ভাইরাল করছে। কইরা লিখছে এটার সাথে মিলাদ কিয়ামের কাওয়ালি এবং আল্লাহুম্মা সাল্লি আলার কণ্ঠ লাগাই দিছে। ওই কণ্ঠটাও লাগাইছে। আর কি, এখন গভীর মনোযোগের সাথে আমি মিলাদ পড়ছি, কলিজা ছেঁড়া ভালোবাসা দিয়ে আমি কিয়াম করছি। আচ্ছা এবার বলুন তো দেখি, যেই জালেম এটা লিখছে তার হাসরটা কি হবে? এটা সত্য না মিথ্যা না আল্লাহ দেখছে কিনা? আমি করছিলাম কি, ওরা করছে কি? এজন্য ওয়াইলাল্লাহিল মুশতাকা, অভিযোগ রবের কাছে করে দিলাম। বলেন অভিযোগ কার কাছে করে দিলাম? অভিযোগ রবের কাছে করে দিলাম। এভাবে মিথ্যাচার তোমার কলমে আর তোমাদের জবানে বলে ফেলবা, আর রব এভাবে ছেড়ে দিবেন, এটা হবে না। আচ্ছা কি পরিমাণ মিথ্যা কথাটা বানাইছে বলেন, একটু কল্পনা করেন তো। হ্যাঁ হ্যাঁ, এটা কার? শয়তানের কল্পনাও তো এটা আসতো না। বিশ্বাস করেন শয়তানের তো বাবারে, আমিও তো ফেল করছি তোরা শয়তানের কাছে। চিন্তা করছেন কারবার? হ্যাঁ, ওয়াইলাল্লাহিল মুশতাকা, তোমাদের সাথে হাসরের ময়দানে দেখা হবে। হাসরের ময়দান আছে না নাই? এমনি ফেরেশতাও আছে না নাই? রেকর্ডও আছে না নাই? ওই রেকর্ড হাসরের ময়দানে খোলা হবে। দুনিয়াতে ফেসবুকে কিছু করে যাও, যা মনে চায় করে যাও। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত শুরুর ও ফিতান থেকে হেফাজত করেন। তাহলে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। হুজুর এবার বলেন তো দেখি এই 3টা সূরা কত জরুরি? নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাত তিনি লিখছেন, আমাদের তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এই কথাটা আছে। এই 3টা সূরা একজন মুসলমানের জন্য তার
পানাহারের চেয়ে বেশি জরুরি, তার পানীয়র চেয়ে বেশি জরুরি, তার খাবারের চেয়ে বেশি জরুরি, এমনকি তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। পড়বো তো? সময় কি খুব বেশি নিবে? কোন ফিতনা যে আপনার জন্য অপেক্ষা করছে আপনার জানা নাই। বাস্তব না বাস্তব? কোন পরীক্ষা যে আপনার জন্য অপেক্ষা করছে আপনার তো জানা নাই। শয়তানেও কল্পনা করে না এই শয়তানি যে তারা করতে পারবে। এখন আমাদের কিছু মানুষ হতো কি রে হুজুর এটা করলো কি, হুজুর এটা করলো কি, হুজুরে যে সুন্দর কাওয়ালি গাইতেছে, বাপ রে বাপ। চিন্তা করেন কারবার আমাদের মানুষগুলো বলবে কি বলবে না বলে? ওরে যে ধ্যানের সাথে দাঁড়াইছে, অথচ করছি কি? সরাসরি পড়ছি আমি সূরা ফাতিহা, সরাসরি আমি সূরা ফাতিহা পড়ছি। দাঁড়িয়েছি কেন? কোরআন শরীফের বাচ্চারা নিচে, আমি চেয়ারে, এজন্য আমি দাঁড়িয়েছি। বাহরহাল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন খুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 খুল। রাসূল সব দিয়ে গেছে, লেকিন আমরা বুঝি নাই। আমাদের কাছে সব আছে, আমাদের তাকে সব আছে, আমাদের কলিজায় নাই। বাস্তব না বাস্তব? এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় পড়বে 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠবে 6000 বার। কি হয়? এবার 5 নামাজের পরে কোনো মুসলমান যদি 33 বার 34 বার পড়ে 5 নামাজের পরে, আল্লাহ নবী বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। কি রাসূল তো গুনাহ মাফের ফর্মুলা দিয়ে গেছেন, লেকিন আমাদের করার টাইম নাই। যদিও করি, সুন্দর করি, করি না। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এখন আমার সবটা মুছে দিয়ে শুধু এই 1 মিনিটে দিয়ে বলবো, দেখেন মুফতি সাহেব সুবহানাল্লাহ কেমনে পড়ে। বলবো পীরে কামেল সুবহানাল্লাহ কেমনে পড়ে না। আগেরটাও নাই, পরেরটাও নাই। আচ্ছা, এই মিথ্যাচারের প্রতিবাদ কি হবে? এই মিথ্যাচারের প্রতিশোধ কি হবে আল্লাহর পক্ষে? এখন আমার এটা কিন্তু দেখাবে, এটা কিন্তু কালকে দেখাইব। দেখেন তার সুবহানাল্লাহর অবস্থা কি। এক নিঃশ্বাসে একবার পড়বো, এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ। শেষে একটা হা আছে, বাতাসে ছেড়ে দেন, আসলে মূল শব্দ সুবহানাল্লাহি সুবহানাল্লাহি। হার নিচে কি জের, কাছরা। এখন এটা না ওয়াকফের সময় সাকিন হয়, যদি এটা ওয়াকফের সময় সাকিন হয় বাতাসে ছেড়ে দিতে হয়। দেখেন সুবহানাল্লাহ, ছেড়ে দাও, হ্যাঁ আরো হা করো, সুবহানাল্লাহ। এখন দেখেন যদি আপনি এক নিঃশ্বাসে 3 বার পড়েন, এখন একটু খেয়াল করেন, আমি শুদ্ধ করে পড়ি, দেখি আমি কতবার পারি। দেখেন আমি শুদ্ধ করে পড়বো, দেখি কয়বার সম্ভব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়বার? এবার আমি অশুদ্ধ পড়ি, দেখি কতবার সম্ভব। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি আমাদের পেছনের জীবনে শুদ্ধ হয়েছে কয়বার, অশুদ্ধ হয়েছে কয়বার? হ্যাঁ, অশুদ্ধ বেশি হয়েছে না শুদ্ধ বেশি হয়েছে? হ্যাঁ, তাহলে আজকে থেকে কেমনে পড়বো বলেন? এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর কসম লাগে, যদি একটা শব্দ আপনার জীবনে শুদ্ধ হয়, সুন্দর হয়, ইনশাআল্লাহ আপনি জান্নাতে। একবার দিয়েই তো উহুদ বরাবর নেকি দিবে। উহুদ বরাবর, উহুদ বরাবর স্বর্ণ যদি আপনার কাছে থাকে তো কয় বছর লাগবে খাইতে? তো উহুদ বরাবর নেকি যদি আপনার কাছে থাকে কয় বছর লাগবে খাইতে? যে একবার উহুদের চেয়েও ভারী। সুবহানাল্লাহ, আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি সমস্ত দোষ ত্রুটি মুক্ত। আনতা মুবাররা, আনতা মুনাজ্জাহ আন জামির রাদাইল, সমস্ত দোষ থেকে আপনি মুক্ত, সমস্ত নীচুতা, সমস্ত দীনতা, সমস্ত হীনতা থেকে আপনি মহাপবিত্র। রব যেন বলবেন তুমি না বললেও আমি মহাপবিত্র, তুমি অল্প বললেও আমি মহাপবিত্র, তুমি বেশি বললেও আমি মহাপবিত্র। তবে সাব্বাহতানি, তুমি আমাকে মহাপবিত্র বলেছ, উসাব্বিহুকা, আমি তোমাকে মহাপবিত্র করে ছেড়ে দিব। কি হয়? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। পড়বো তো? আগে কেমনে পড়তেন? রুকু আর সিজদার মধ্যে কেমনে পড়তেন? বাহিরে সুবহানাল্লাহ একবার পড়লে যদি উহুদের চেয়ে ভারী হয়, রুকুর মধ্যে একবার সুবহান রাব্বিয়াল আযীম কোটি কোটি উহুদের চেয়েও ভারী। এবার প্রশ্ন, ইমাম সাহেব পড়বেন কতবার? ইমাম সাহেব পড়বেন যতবার পড়লে মুসল্লিদের কষ্ট না হয় ততবার। এবার মুসল্লি পড়বেন কতবার? ইমাম সাহেব যতবার তাকে ছাড় দেন, সুযোগ দেন ততবার। এবার একাকী নামাজ পড়লেন কতবার? আপনার সময় এবং শরীর যতক্ষণ ছাড় দেয় ততবার। কি বলছি বলেন তো? একাকী পড়লে পড়বেন কয়বার? আপনি বাস থেকে নামছেন, আবার বাস উঠবেন, এখানে বুঝি 70 বার পড়তেন? বুঝেন না কথা? এখানে পড়লে বাস থাকবো না, চলে যাব। আপনি ড্রাইভার মানুষ, প্যাসেঞ্জারকে গাড়িতে নামায়, বাস গাড়িতে রাখা আপনি নামাজ পড়তে ঢুকছেন, এখানে 80 বার পড়বেন। এখানে কতবার পড়বেন? আপনার সময় আপনাকে যতক্ষণ সঙ্গ দেয়, আপনার শরীর আপনাকে যতক্ষণ সঙ্গ দেয়, লেকিন ভোর রাত্রে, আচ্ছা তাহাজ্জুদে দাঁড়িয়েছেন, পৃথিবীর কোনো টেনশন নাই, এবার পড়বেন কতবার? কোমরে যতক্ষণ না জবাব না দেয়। কি? ঘাড়ে যতক্ষণ জবাব না দেয়। জীবনে কে কবে এমন নামাজ পড়ছেন? আমাদের দেশে ওই রংপুর গাইবান্ধা থেকে আইসা মানুষ কি করে? কাজ করে, করে না? করে না? খেতে ধান নিড়ায়, ধানের ঘাস তোলে। ও কিন্তু একটা রুকু দেয়, দেখবেন আপনি খেয়াল করবেন। ও কিন্তু 9টা বাজে আইসা জমিনে একটা রুকু দেয়, একটা পর্যন্ত, এক রুকু একটা পর্যন্ত লম্বা। ওর একটা রুকু কত লম্বা? কি লিগা? কি লিগা? 500 টাকার লেগে একটা রুকু দেয় কত লম্বা? ওরে আপনি জোহরের সময় কন মসজিদে আইস না, একটা রুকু দিছে কিন্তু ও 3 ঘন্টা। আবার জোহরে ভাত খাইয়া আবার এক রুকু দিবে আসর পর্যন্ত। ওখানে সে এক রুকুতে পারলো 6 ঘন্টা, আর এখানে 1 সেকেন্ড লাগে না এক রুকু। বাস্তব না বাস্তব? যে এটা এত কঠিন লোকা, এটা এত সহজ লোকা। হ্যাঁ,
বাস্তব না বাস্তব? হ্যাঁ, আচ্ছা এই আমাদের দেশে সিএনজি ওয়ালারা সিএনজি ফিলিং স্টেশনে কতক্ষণ বয়ে থাকে? সিএনজি লাইন ধরে কতক্ষণ? ঘন্টার পর? আসর নামাজে জামাতে আপনার কতক্ষণ লাগতো? আচ্ছা এখানে 10 মিনিট দাঁড়ালো না, ওখানে কয় মিনিট দাঁড়াইলো? আচ্ছা এখান থেকে যাত্রাবাড়ি যেতে কতক্ষণ লাগে মোট? এবার গুলিস্তান থেকে কি বলে কাশপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত কতক্ষণ লাগে? হ্যাঁ, জামে পড়লে কতক্ষণ লাগে বলেন না কেন? হ্যাঁ, কিন্তু এই ড্রাইভারটারে যদি বলেন ভাই 2টা মিনিট সময় দাও, মাগরিবের নামাজের নাইমা পড়লে, এতক্ষণ টাইম নাই, সিএনজির টাইম নেই, আছে না নাই বলেন না? সারা গায়ে ক্ষত, ওষুধ দিবেন আপনি? এই জন্য চলেন নিয়ে যায় ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না, কোনো গুনাহ করব না। আচ্ছা যে 1 মিনিটের এই স্লোগানগুলো যদি আপনার আর আমার জীবনে চলে আসে তো জীবন কেমন হবে? হ্যাঁ, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না, কোনো গুনাহ করব না, বলেন ইনশাআল্লাহ, কোনো গুনাহ করব না, কোনো গুনাহ করব না, চোখের গুনাহ করব না, কানের গুনাহ করব না, জবানের গুনাহ করব না। ওইটার সূরা ফাতিহা রে কাওয়ালি লাগাই দিস। মানে আমার মনে হয় সারা পৃথিবীর সমস্ত শয়তান একসাথে মাথা ধার দিছে। কি রে আমরা বলে শয়তান, আমগরে নাকি শয়তান বানাইছে। এই শয়তান তো আমরা সারা দুনিয়ার সব শয়তান মিলে তো এই শয়তানই মনে আসে না। আমরা ওই যে পড়াইলো সূরা ফাতিহা, দাঁড়াইছে কি লিগা? বাচ্চারা কোরআন নিয়ে নিচে বসে আছে, আমি চেয়ারে বসা, বাচ্চারা কোরআন নিয়ে নিচে, সুন্দর কোরআনের সামনে আমি বসে আছি। এই ছিল বাস্তবতা। আর হেদায়েতের দোয়া করতেছেন আপনি, হুজুরের দিল বড় আছে, বিশ্বাস করে আমার হেদায়েতের দোয়া হয় না, আমার হেদায়েতের দোয়া হয় না। আমি আল্লাহর কাছে শুধু অভিযোগ, আমি কইলাম কি এরা কইলো কি? আমি কইলাম চিটাগংয়ে খাজা বাবা করতে আইলো, আমি কইলাম ময়মনসিংহে খাজা বাবা আইলো করতে আই। খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর ব্যাপারে এক জাররা আমার কথা হয় নাই। আমি বললাম কি রে, ও আজকে তো নতুন করে দেখলাম মহিলা খাজা বাবা আছে। মহিলা খাজা মা না জানি কি মা বলেন না, মা লাইলি পাগলিনী। আকলে কি হয়েছে উম্মতে মুসলিমা? উম্মতে মুসলিমা দেমাগে কি হয়েছে? উম্মতে মুসলিমা টাকাটা লাগাচ্ছ কোথায়, দিচ্ছ কোথায় টাকাটা? উম্মতে মুসলিমা কবরকে কি করছো? তোমার আখিরাতকে তুমি কি করছো? তোমার আখিরাতকে তুমি কিভাবে গজব করছো? কালকে আবার কোনটা লাগায় কে জানে, বলেন না। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ মাজার কোথায়, কবর কোথায়? তো মুন্সিগঞ্জের ডাকে মঈনুদ্দিন খাজা বাবা হবে কেন? মুন্সিগঞ্জের ডাকে খাজা বাবা হবে কেন? যাত্রাবাড়ির ডাকে খাজা বাবা হবে কেন? সায়দাবাদের ডাকে খাজা বাবা হবে কেন? লাল কাপড় পেছাইলেই খাজা বাবা হবে কেন? আমি বললাম কি, জলেম করলো কি? সরাসরি আল্লাহর সাথে যুদ্ধের নামান্তর, সরাসরি আল্লাহর সাথে যুদ্ধের নামান্তর। আল্লাহ তাআলা আহাদ, আল্লাহ তাআলা আহাদ, আল্লাহ তাআলা সামাদ, আল্লাহ তাআলা লাম ইয়ালিদ, আল্লাহ তাআলা ওয়া লাম ইউলাদ,
আল্লাহ তাআলা ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা একা, আল্লাহ তাআলা দিতে কেউ লাগে না, আল্লাহ তাআলা দিতে কেউ লাগে না, আল্লাহ তাআলা না দিলে কেউ দিতে পারে না, আল্লাহ তাআলা না দিলে কেউ দিতে পারে না। লাউ ইজতামা আল ইনসু ওয়াল জিন্নু ফি ওয়াদ, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি এক মাঠে জমা হয়, সমস্ত জিনগুলো যদি এক মাঠে জমা হয়, সকলে মিলে যদি আইয়ান ফাউকা, তোমার কোনো উপকার করতে ইচ্ছে করে, আল্লাহ তাআলা যদি না চায় হবে না। আমার বক্তব্য ছিল এটা। এটাকে লাগিয়ে দিয়েছে খাজা বাবা ভুয়া, যে বলছে মূর্খ, এটা সেটা যা আছে সব। তো এই মুন্সিগঞ্জের খাজা বাবা তো ভুয়াই, চিটাগাংয়ের খাজা বাবা তো ভুয়াই, সিলেটের খাজা বাবা তো ভুয়াই। এটা আগেও বলছি, আজও বলি, সামনেও বলবো। কি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মানি আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালকে নতুন করে কি লিখবে কে জানে? লিখতে থাকো, হাসান বাদান তৈরি হচ্ছে থাকো। হ্যাঁ, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুম বিসু। নিজেকে পবিত্র বলছি না, নিজেকে পবিত্র করছি না, আমাকে পবিত্র বলার কোনো সুযোগ নেই, আপনি আপনাকে পবিত্র বলার কোনো কি নেই, সুযোগ নেই। দেখুন, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কুফরের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বিদআতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, বেদাত থেকে বাঁচান, গুনাহে কবিরা থেকে বাঁচান, গুনাহে সগীরা থেকে বাঁচান। আল্লাহ আমাদেরকে ফ্রেশ হয়ে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে এসো না। এই যে দিও বাটফারি দিয়া মুসলমানই হবে না। 2-4 দিন সিন্নি খেতে পারবা। আজকের আমার এই ছবি দিয়া তুমি হয়তো কয়টা বাহাবা পাবা। যাক, মোস্তাক সাহেবের একটা দুর্লভ ছবি তোমরা প্রকাশ করে দিয়েছ, তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। কি গোপনে? হ্যাঁ, কি হয়? লেকিন রব্বে করিমের কাছে বাঁচবা কিভাবে? হ্যাঁ, যিনি সব জানেন তার কাছ থেকে বাঁচবা কিভাবে? যিনি তোমার সেরও জানেন, তিনি তোমার আখফাও জানেন, তার কাছ থেকে বাঁচবা কিভাবে? আসলে মূলত এগুলো লিখতে পারে তারাই যাদের কলিজায় ঈমান নাই। যাদের কলিজায় কি নাই? যাদের কলিজায় ঈমান নাই, যাদের সামনে আখিরাত নাই, তারা যা ইচ্ছা তাই তো বলতে পারে। তাদের সামনে কি নাই বলেন? আখিরাত নাই। নেতানিয়াহু কি না কয়? পাগলে কি না কয়? ছাগলে কি না খায়? কেন? আখিরাত নাই যে। কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। তিন কুলাঙ্গার, পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী 3 কুলাঙ্গার বাইতুল মুকাদ্দাসের সামনে নিয়ে ছবি তুলে বলতেছে বাইতুল মুকাদ্দাসের 400-500 কিলোমিটারের মধ্যে ধ্বংসের কোনো চিহ্ন নাই। ওই 3 কুলাঙ্গার সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের সাথে যেন মিথ্যা দিয়া 200 কোটি মুসলমানের কলিজাকে ইসরায়েলের পক্ষে নেওয়ার চেষ্টা করছে। আপনি চিন্তা করছেন? আমরা কোনো চিহ্ন দেখি না, এখানে ধ্বংসের কোনো চিহ্ন নাই। ইসরায়েলি পুলিশ বড় হেল্পফুল, ইসরায়েলি পুলিশ বড় হেল্পফুল। তো তোরা যদি মোসাদের এজেন্ট হস, মোসাদের গুন্ডা হস, তো তোদের জন্য হেল্পফুল তো হবেই। কি মোসাদের পুলিশ, ইসরায়েলের পুলিশ বড় হেল্পফুল।
ওদেরকে চুমু খাচ্ছে কি? আচ্ছা বলুন তো দেখি, এই মিথ্যাচারও বুঝি পৃথিবী মানুষ মানবে? হ্যাঁ, আচ্ছা মিথ্যাচার তো একটা সীমা থাকা চাই না? ওটা থেকে তো এটা আরো আজকে আমার ঘটনা তো আরো জঘন্য মিথ্যা। ও বাইতুল মুকদ্দাসের চতুর্পাশে কয়েকশো কিলোমিটারে ধ্বংসের কোনো চিহ্ন নাই, এখানে সব স্বাভাবিক, ওরা বড় হেল্পফুল, আমাদেরকে আন্তরিকতার দুধ কলা খাওয়াচ্ছেন। মুসলমানদেরকে প্রতিদিন মুসলমান শিশুদেরকে দুধ কলা দিচ্ছেন, দুপুরবেলা দুধ আর বিরিয়ানি দিচ্ছেন, রাত্রে পরে পরোটা দিচ্ছেন। কি বলে এসব, কি বলে? হ্যাঁ, এটা বোঝাই যায় এরা তো সরাসরি মোসাদের এজেন্ট, পরিষ্কার। আচ্ছা এই মুহূর্তে বাংলাদেশি পাসপোর্টধারীকে ইসরায়েলে ঢুকতে দিবে কারে কারে? যে তার ইমান বিক্রি করে ফেলেছে তাকে দিবে। আল্লাহ এ জাতিকে ধোঁকাবাজদের থেকে হেফাজত করেন। বলেন শিরিক থেকে বাঁচবো, কুফরি থেকে বাঁচবো, গুনাহ কাবিরা থেকে বাঁচবো, গুনাহ সগীরা থেকে বাঁচবো। আল্লাহ আমাদের সকলকে এগুলো থেকে বাঁচার তৌফিক দান। চলেন নিয়ত করে আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আবার বলুন আজ থেকে কি? এরা আসলে জিজ্ঞাসা করা উচিত এরা ইসরায়েলে জামাতের সাথে কোথায় কোথায় নামাজ পড়ছে। এরাই হ্যাঁ, যে এরকম মিথ্যাচার কেমনে করে? মানে ওরা ইসরায়েলের পুলিশ হেল্পফুল, ইংলিশ বলে। কি বলতেছে বলেন? ইংলিশ। ওরা বড় হেল্পফুল, আমাদেরকে ওরা হৃদয়ের সাথে গ্রহণ করেছে। তো দাজ্জাল তো কাফেরকে হৃদয়ের সাথে গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। ইমান বিক্রি করে দিলে তো পুরো দুনিয়াকে হৃদয়ের সাথে গ্রহণ করবে। ইমান বিক্রি করে দিলে কি পুরো দুনিয়াতে হৃদয়ের সাথে গ্রহণ করবে। কি হয়েছে তোমার? শেষ করব। আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। আজকে শাওয়ালের কত তারিখ? শাওয়ালের আরো 16 দিন বাকি আছে। 13 না? 13 শেষ, 14 শাওয়ালের 14 তারিখ গেছে আজকে, 14 তারিখ শেষ হয়ে গেছে। আরো 14-15 দিন বাকি আছে। যাদের 6 রোজা শেষ হয় নাই আমরা 6 রোজা ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন শাওয়াল মাসে যারা 6টা রোজা রাখবে সে যেন সারা বছরের রোজা রাখে। সুবহানাল্লাহ। তাহলে কালকে যদি সোমবার হিসাবে রাখেন, সোমবারও হয়ে গেল, 6 রোজাও হয়ে গেল। আবার যদি বৃহস্পতিবার রাখেন, বৃহস্পতিবারও হয়ে গেল, 6 রোজাও হয়ে গেল। আবার সামনের সপ্তাহ সোমবার বৃহস্পতিবার, আবার শেষ সপ্তাহ সোম বৃহস্পতিবার, শেষ। একটা সুযোগ আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়